কবি লিখেছিলেন, যে ঘটালো ভয়াবহ এই কাণ্ড, নিজ কাজে অবিচল সে পাষণ্ড। ছেলেহারা মা কেঁদে অশ্রু ফুরায়, অনিয়ম বেড়ে চলে, প্রতিকার নয়। বাস্তব কি দেখাচ্ছে সেই ছবিটাই? চোখের জল শুকলো সব হারা গ্রামবাসীর, কিন্তু অনিয়মের ভয় গেল না। মুর্শিদাবাদের ধুলিয়ানে শহরাঞ্চল স্বাভাবিক হলেও এখনো স্বাভাবিক নয় গ্রামাঞ্চল। ধুলিয়ান বাজার এলাকা ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোলেও ধুলিয়ানের অন্যান্য এলাকা, বিশেষ করে বেদবোনা, জাফরাবাদ সহ যে জায়গায় সব থেকে মারাত্মক এই কর্মকাণ্ড চালিয়েছিলেন দুষ্কৃতীরা, একাধিক ঘরবাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল, সেই এলাকা এখনো স্বাভাবিকের পথে আসেনি। চারিপাশটা দেখলেই আঁচ করা যায় হামলার ভয়াবহতা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া ট্রাঙ্ক, পোড়া সিলিন্ডার, পুড়ে যাওয়া আসবাবপত্র। আতঙ্কে ভাষা হারিয়েছেন বৃদ্ধাও। ভয় তো লাগছে, আমরা থাকি অন্য জায়গায়, থাকি কোনোদিন থাকতে পারি না, চলে আসে সব হুড়মুড়িয়ে। খেতে দিচ্ছে সব, সে খেতে এসছি। হ্যাঁ, না চলে আসছে সব, হেঁটার লিয়ে লিয়ে আগুন দিচ্ছে, মেয়ে ছেলেকে টেনে নিচ্ছে। বেদবোনা গ্রামে অর্ধেকের বেশি বাড়িতেই ঝুলছে তালা। বাড়ির যে অংশটুকু অবশিষ্ট রয়েছে তা বাঁচাতেই তালা ঝুলিয়ে আর নিজেরা বাঁচতে অন্যত্র আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। থাকছেন অন্য পাড়ায়, খেতে আসছেন অন্য পাড়ায়। ফাঁক পেলে দেখে যাচ্ছেন তালা ঝুলিয়ে রাখা নিজের বাসস্থানটা সুরক্ষিত আছে কিনা। তবে শুধু নিজের বাসস্থানের সুরক্ষা তারা চান না। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শেষ হলে ফের আশঙ্কার ভয় এখনো কুড়ে খাচ্ছে তাদের। তাই নিজের ঘরের আগেও তারা চান গ্রামের সুরক্ষা। আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। হ্যাঁ, সে আছে, কিন্তু থাকতে পারছি না। না, চলে যেতে হয়েছে। রাতের বেলা চলে যাই, ওখানে ঘুমাই, থাকি। যেখানে খাওয়া দাওয়া করি ওদের বাড়িতেই থাকি। না, গ্রামে ফিরছে না। তারা বলছে যে এখন তো গ্রাম হয়নি, সুরক্ষিত না হলে কি করে আসবে। হ্যাঁ, না এখনো ভয় কাটেনি কাউ। আমাদের তো আছে, তো ভয় কাটেনি, তো ওদের কি করে ভয় কাটবে। তুলে দিব বাচ্চাদের মুখে, সেই খাবারটুকু তো আমাদের কাছে নেই। খাবার যে খেতে যেতে হয়েছে ওপার থেকে আমরা খেয়ে আসছি, তো আমাদের বাড়িতে তো খাবার টাবার কোনো কিছু নাই। যা ছিল সব তো লুট করে নিয়ে চলে গেছে। তো আমরা কিভাবে এখন থাকবো? আমরা তো এখন সুরক্ষিত আছি, হয়তো স্যাররা আছে পুরো আমরা সুরক্ষিত। স্যাররা চলে গেলে আবার আমাদের যেই কার সেই অবস্থা হয়ে যাবে। আতঙ্কের অবসানের অপেক্ষা শহর থেকে অনেক দূরে থাকা গ্রাম্য এই মুখগুলোর। পরিত্রাণ মিলবে কবে? কবে নিশ্চিত করা যাবে নিরাপত্তা? কিন্তু যেটুকু ঘরের অংশ বেঁচে রয়েছে সেগুলোতে এভাবেই তালা ঝুলিয়ে দিয়ে তারা ঘর ছেড়ে পালিয়েছেন। যে ঘরগুলো এখনো পর্যন্ত আস্ত রয়েছে সেই ঘরগুলোতে এভাবেই তালা ঝুলছে। তাদের ঘরে ফিরে আসার জন্য প্রশাসন বার্তা দিলেও তারা কোনোভাবেই সাহস পাচ্ছে না এই গ্রামে এসে তারা থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে বলে। যে কারণে শহর এলাকা হয় স্বাভাবিক পথে ঢুকলেও গ্রাম অঞ্চলগুলো কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে এবং শ্মশানের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ।